নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতে একটু বাংলাদেশের দিকে নজর রাখবো। কি পরিস্থিতি বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। জয় বাংলা লেখায় খুন হতে হলো আওয়ামী লীগের দুই ছাত্র নেতাকে। হ্যাঁ, চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশে, কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? অভিযোগের আঙুল হাসিনা বিরোধী জামাত এবং বিএনপির দিকে। আওয়ামী লীগ ধাপে ধাপে পথে নামছে, নানা ইস্যুতে সরব হচ্ছে। আর এতেই কি সিঁদুরে মেঘ দেখছে বিএনপি এবং জামাত? তাই কি ছাত্রলীগের দুই নেতাকে খুন? জয় বাংলা। মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান দেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। অভিযোগ, বাংলাদেশে এই স্লোগান লেখার জন্যই আওয়ামী লীগের দুই ছাত্রনেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নাম ছাত্রলীগ। এই ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। একজন মোহাম্মদ মাসুদ রানা, আর একজন রায়হান। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের এই দুই নেতাকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগের আঙুল জামাত এবং বিএনপির দিকে। গত কয়েক মাস ধরে উত্তাল বাংলাদেশ। গত জুলাইতে তীব্র হয় হাসিনা সরকার বিরোধী ছাত্র আন্দোলন। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে সে দেশে চলছে তদারকি সরকার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকার গঠনের পিছনে বড় ভূমিকা ছিল বিএনপির। হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের পিছনেও ছিল জামাত বিএনপি। সম্প্রতি বাংলাদেশের মাটিতে ফের জমি শক্ত করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এতেই কি সিঁদুরে মেঘ দেখছে জামাত ও বিএনপি? তাই কি আওয়ামী লীগের দুই ছাত্রনেতাকে কুপিয়ে খুন? বাংলাদেশের এই যে সো কল্ড যে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বা থার্ড ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্সের ফলে যা যা দেশে হবে বলে মনে করা হয়েছিল পজিটিভ, সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ফলে হয়তো আবার করে আওয়ামী লীগ মানুষকে মনে করানোর চেষ্টা করছে যে তাদের সময়তে দেশ বেটার ছিল, তাদের সময়তে দেশ বেশি স্টেবল ছিল। যদি হিংসা এখানে দেখা যায়, যদি কোনো হিংসাত্মক ঘটনা এখানে দেখা যায়, সেটা কিন্তু এই যে লীগের পুনরুত্থান সেটারই একটা প্রতিচ্ছবি মাত্র। এইভাবে যদি হত্যা করা যায় তাহলে মনোবল ভেঙে পড়বে হয়তো, কিন্তু সেই জায়গাটা দেখতে হবে। কারণ কোনো স্বাধীনতা রক্ষা করা কিংবা কোনো স্বাধীনতাকে পাওয়া, এগুলো কিন্তু বিনা রক্তে আমরা দেখিনি। যেভাবে আজকে বাংলাদেশ চলছে, শান্তির পূজারী বলে যাকে নোবেল দেওয়া হয়েছিল, তিনি আজকে কি করছেন? তিনি প্রমোট করছেন হিংসা এবং হিংস্রতা রয়েছে। গত কয়েকদিনে পদ্মাপাড়ে বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। বরগুনায় তারা হাসিনার নামে বেলুন উড়িয়েছেন, হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিয়েছেন। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। এর আগে খুলনায় দেখা গিয়েছে আওয়ামী লীগের হুঙ্কার। রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠে লেখা, শেখ হাসিনার দলের ছাত্র সংগঠনের নামে বার্তা, ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ, বঙ্গবন্ধু হাসিনা আবার ফিরে আসবে। সোমবার বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় সৌধে শেখ হাসিনার হয়ে শ্রদ্ধাঞ্জলি দেন আওয়ামী লীগের কর্মীরা। গত 14 ডিসেম্বর বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আওয়ামী লীগ। এর আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে ছাত্রলীগ। এসব দেখে অনেকেই বলছেন, বাংলাদেশের মাটিতে ফের জমি শক্ত করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এতেই কি সিঁদুরে মেঘ দেখছে বিএনপি জামাতের মতো হাসিনা বিরোধীরা? প্রশ্নটা উঠছে, কারণ কয়েকদিন আগেই বাংলাদেশে আওয়ামী লীগের এক নেত্রীর বাড়িতে হামলা হয়। আর এবার আওয়ামী লীগের দুই ছাত্রনেতাকে কুপিয়ে খুন। নিউজ 18 বাংলা। বাংলাদেশে চরম সংকটের মধ্যে রয়েছে, অর্থনৈতিক সংকট তীব্র। বাংলাদেশ আজ জঙ্গির দেশ। ক্ষমতার লোভে দেশের সর্বনাশ করছে কয়েকজন। ফ্রান্সে আওয়ামী লীগের সভায় শেখ হাসিনার অডিও বার্তা।
আজকে বাংলাদেশ একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে 35তম দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল। আমাদের লক্ষ্য ছিল 26 সালের মধ্যে আমরা এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে 25তম অর্থনৈতিক দেশ হিসেবে আমরা গড়ে তুলব। মাত্র 3-4 মাসের মধ্যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং বাংলাদেশ আজকে জঙ্গির দেশ। ক্ষমতার লোভে একটা মানুষ একটা দেশে যে এত বড় সর্বনাশ করতে পারে সেটা আমাদের জানা ছিল না। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিরও নিন্দা করেছেন আওয়ামী লীগ সভাপতি। আপনারা দেখেছেন কিংবা কৃষ্ণদা কেন সাধু কিভাবে তাকে গ্রেপ্তার করলো, তার পক্ষে যে আইনজীবী দাঁড়ালো তাদেরও গ্রেপ্তার করলো এবং এক আইনজীবীকে তো পিটিয়ে হত্যা করলো। আবার বিএনপির কয়েকজন আইনজীবী এবং জামাতের কয়েকজন আইনজীবী তারা আবার বক্তৃতাতে ঘোষণা দেয় কোন আইনজীবী এদের পক্ষে দাঁড়ালে তাদের লাঠি দিয়ে পেটাতে। একের পর এক হুমকি, এবার ভারতে পরমাণু বোমা মারার হুমকি দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনা কর্তা। তিনি বলছেন পরমাণু বোমা মারবেন, সেটাও আবার নাকি অন্য দেশের থেকে ধার নিয়ে। এসব হুমকি যেন হাসির খোরাক। মোদী সাহেবকে বলবো অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। কোন সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয়নি, কেন কি ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি। এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে? রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার। আফগানের হেরোইন অনেক আসছে, হয়তো বাংলাদেশি অফিসাররাও খাচ্ছে, খেয়ে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। অস্থির বাংলাদেশ, যেখানে সেখানে অশান্তি, এরই মাঝে শোনা যাচ্ছে হাস্যকর সব হুমকি ভারতকে নিশানা করে। মোদী সাহেবকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না, বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। চীন পাকিস্তান এই দুই দেশই বাংলাদেশের বন্ধু, এই দুই দেশই পরমাণু শক্তিধর। তাহলে কি চীন পাকিস্তানি কলকাঠি নাড়ছে? তাই কি বাংলাদেশ থেকে এরকম পরমাণু আক্রমণের হুমকি? নিউক্লিয়ার ডিভাইস একটা দেশ আর একটা দেশকে কোনোদিন দেবে না, এটা একটা ইন্টারন্যাশনাল চুক্তি আছে। তো পাকিস্তান যদি চেঁচামেচিও করে, ওর সাহস হবে না নিজের নিউক্লিয়ার আর্সেনাল কোনো অন্য দেশকে দিক। যদি একটা নিউক্লিয়ার ওয়ার লাগে ইন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, পাকিস্তান একেবারে শেষ হয়ে যাবে। সম্প্রতি বারবার বাংলাদেশ থেকে ধেয়ে আসছে হাস্যকর সব হুমকি। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মায়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে আরাকান আর্মি। এতে ঢাকার চাপ বাড়ছে। এরপরেও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের হাস্যকর হুমকি বন্ধ হচ্ছে না। মোদী সাহেবকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না, বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না।
এখান থেকে নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হয়। নিজেদের ক্ষমতা নেই কিন্তু মুখে বুলির অভাব নেই। অন্য দেশের থেকে পরমাণু বোমা ধার করে নাকি ভারতে হামলা করবে, এইসব হুমকিতে কেউ ভয় পায় না, বরং হাসি পায়। কোনো সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয়নি, কেন কি ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি। এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে? রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার। আফগানের হেরোইন অনেক আসছে, হয়তো বাংলাদেশি অফিসাররাও খাচ্ছে, খেয়ে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। নিউজ 18 বাংলা।